হরিদেবপুরের নিখোঁজ যুবকের দেহ উদ্ধার কোলাঘাটে। অনুরাগ সিংহ, বয়স 23। হরিদেবপুরের আমির খান সরণিতে প্রায় 1 বছর ধরে মা, দিদি ও জামাইবাবুর সাথে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন নিখোঁজ অনুরাগ। কিন্তু তার বাড়ির মালিক জানান, গত 20 তারিখ সকালবেলা অনুরাগের মা সুমিত্রা বাড়ির মালিককে জানান ছেলে অনেকক্ষণ বাড়ি ফেরেনি, ফোন বন্ধ, ফলে যোগাযোগ করা যাচ্ছে না। পরের দিন সকালে অনুরাগের পরিবারের লোকেরা হরিদেবপুর থানায় গিয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করে। মঙ্গলবার তাদের কাছে খবর আসে কোলাঘাটের পুলিশ একটি দেহ উদ্ধার করেছে এবং পুলিশ মারফত তাদের বাড়িতে খবর আসে সেই দেহ শনাক্তকরণ করার জন্য। পরিবারের লোকজন কোলাঘাটে গিয়ে দেহ শনাক্ত করেন। বুধবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। বললাম 1 বছরের মতো ভাড়া আছে আমাদের এখানে। আমাদের সাথে কথাবার্তা হতে বলতে ওর মা আছে, দিদি আছে, ওর মায়ের সাথে কথাবার্তা হতো, দিদির সাথে কথাবার্তা হতো, কিন্তু ও মোটামুটি আমার সাথে কথাবার্তা বলতো না। সেরকম নিজের মধ্যে চুপচাপ ও সবসময় ঘরেই থাকতো। কিছু করলে ঘরের ভেতরে বা দিদি কিছু দরকার পড়লে ওই দিদি মা, ব্যাস। না আমাদের সাথে কিছু কথা, না কোনো দরকার। যায় ওর দোকান আছে, খাবার হোটেল বা কিছু, সেখানে কাজ করতো। আমার বয়স আমার থেকে ওই 22 থেকে 24-এর মধ্যে। কবে থেকে পাওয়া যাচ্ছে? হবে 4-5 দিন হবে মোটামুটি। এরকম পাওয়া যাচ্ছে না, ওকে খবর পাওয়া যাচ্ছে না। শুনেছি আমি, যে বললো আমার ওর জামাইবাবু বললো যে কথাবার্তা হচ্ছিলো, যে ওকে 4-5 থেকে দিনের ধরে পাওয়া যাচ্ছে না। তারপরে এখন যা শুনছি, এই তো এখন যা জানলাম নাকি দেহ পাওয়া গেছে ওনার, তো কোন গঙ্গা এরকম কিছু, যে জলের মধ্যে থেকে কিছু। কিন্তু আর তো খবর আমরা এরকম কথাও বলিনি, ওদের সিচুয়েশন খারাপ, সেই জন্য সেরকম কিছু খবর জানতেও পাইনি। এরপর কথা বলে যা জানবো। দেশে মনে হয় বা কিছু দেশে ওদের, সেটা জানি না, সরি। কতদিন ধরে এটা আজকে সকাল থেকে নেই ওরা নাকি? না, আজ সকাল থেকে নেই। কে রোড, হ্যাঁ, এখন ওস্তাদ আমির খান হয়েছে। এখানে এই মহিলা ছেলেকে নিয়ে কতদিন ধরে ভাড়া আছে? এই 1 বছর ধরে। এই পুজো গেল, এই 1 বছর হয়ে 2 মাস হতে যায়, 2-3 মাস। এদের সম্বন্ধে মানে আপনার সাথে কথাবার্তা এমনি হয়? হ্যাঁ, খুবই ভালো। মা, দিদি, জামাইবাবু খারাপ না, ভদ্র, খুবই ভালো। এই ছেলেটাই যে একটু মাথাটা, কোনো ওর সঙ্গে কোনো আপনি ভালো কথা বললেও খারাপ, আর খারাপ কথা কেউই কথা বলে না। কতদিন ধরে কথা বলে না? আমরা বাইরে লাস্ট দেখেননি কতদিন ধরে? যেদিনে গেছে সেদিনেই দেখেছি আমি। 5 দিনই হবে। আমি দোকানে যাব, ও বাথরুম দিয়ে টয়লেট করে বেরিয়ে ঘরে ঢুকে গেল। ওর মা তার আগে ওর মামাকে দেখতে গেল, মামার খুব শরীর খারাপ বলছিল। তারপরে আমার নাতি আমাকে নিয়ে চলে গেল হরিদেবপুরে। তারপর আমি যখন রাত 11টায় যখন বাড়ি এসেছি, তখন এসে শুনছি যে ছেলে ফোন করলো 9টার সময়, আর ফোন হচ্ছে না, সুইচ অফ হয়ে গেছে। ওর মা বললো, হ্যাঁ, বললো দিদি খুঁজছে তো। তারপর জামাই এলো, জামাই আসতে তারপর দিনে থানায় গেল, থানা দিয়ে তারপর পল্লব বলছে রোজই তো যাচ্ছি, এখন তাদেরও তো একটা টাইম তো চাই, এই হচ্ছে। তারপর আজকে সকালবেলায় দেখছি বেলা হয়ে যাচ্ছে, ওর মা উঠছে না, তো আমি ডাকি, তখন মেয়েকে ডাকতে গেলাম, বলছে মা নেই, মা ভোরবেলায় বেরিয়ে গেছে। হাওড়ায় কোন জায়গায় মানে বডিটা পাওয়া গেছে? আপনার নামটা বলুন। আমার নাম ভারতী নাহা। জামাই বললো আপনারা সব আসবেন, এই একটু আগে। তখন আমি জানলাম। কি জানলেন? বললো যে ওরা 24 ঘন্টার মধ্যে ওরা আসবে, আর শালাকে এইখানে পাওয়া গেছে, কিন্তু এখন তো বডি তো হাত দিতে পারছি না, এখন সবাই পুলিশ টুলিশ আসবে। তারপরে কোথায় পাওয়া গেছে? কোলাঘাট। কিসের মধ্যে? বললো একটা জলের মধ্যে পড়ে আছে।